গোবিন্দ ধেনুবৎস সঙ্গে নিয়ে প্রত্যেক দিন আসে, হ্যাঁ, আবার নাচতে নাচতে আসে। আর গোবিন্দ যখন আসে, ঘরে ফিরে আসে, গোবিন্দের নৃত্য দর্শন করতে ব্রজবাসীরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর আজকেও তাই আছে। এই ললিতা, ঘটনাটা কি হয়েছে বলি তবে শোন। আমার গোবিন্দ যখন নাচতে নাচতে আসছিল, সবাইটা কেমন হয়েছিল জানিস? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া, ছোট সা मेरो छोटा सा मेरो मदन गोपाल। हरि हरि बोल। छोटी ओ छोटी 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 गई गा, छोटी छोटी गा, छोटी सी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी 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 गई गा, छोटी छोटी गा, छोटी सी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। বালকরা যাচ্ছে পিছনে, আর সামনে যাচ্ছে গাভী বৎস। আর গোবিন্দ বলছে কেন? ঠিক তার মাঝখানে बीच में मेरो और बीच में मेरो मदन गोपाल। उलुध्वनि। छोटी छोटी हो छोटी 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 गैया, छोटी छोटी गा, छोटी सी मेरो मदन गोपाल। छोटी हो छोटी 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 गैया, छोटी छोटी गा, छोटी छोटी गा, छोटी से छोटी मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ओ ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। और माखन खावे मेरो, और माखन खावे मेरो मदन गोपाल। हरि हरि बोल। छोटी छोटी हो छोटी 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 गईगा, छोटी छोटी गा, छोटी सी मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी 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 गईगा, छोटी छोटी गा, छोटी छोटी गा, छोटी से छोटी मेरो मदन गोपाल। अरे छोटी सी मेरो मदन गोपाल, और छोटी से मेरो मदन गोपाल। বাবা, প্রত্যেক দিনের মতো গোবিন্দ আসছে, তবে আজকে কিন্তু রাধারানী একা একা যায়নি। রাধারানীর সঙ্গে আছে দুজন মানুষ। কারা কারা? রাধারানীর সঙ্গে আছে শাশুড়ি আর ননদি। ওমা, কিছু মনে করো না কেমন? একটা কথা বলবো, যে মায়ের জটিলের মতো শাশুড়ি আর কুটিলের মতো ননদি আছে, ওমা হাড়ে হাড়ে টের পায়। হ্যাঁ, জটিলা জটিলমতি, কুটিলা কুটিলমতি, সবাই গোবিন্দের নিত্য দর্শন করছে,
জটিলা কি করছে একবার করে বউটার দিকে তাকাচ্ছে, হ্যাঁ একবার করে গোবিন্দ নৃত্য দর্শন করছে। ও মা কুটিলা আবার কি করেছে জানো? কুটিলা তো সব বাদ দিয়ে কুটিলা এই বউ, কি হচ্ছে রে? কুটিলা তো সব বাদ দিয়ে বইয়ের দিকে তাকিয়েছে। বউ কোন দিকে তাকাচ্ছে সেটা দেখছে। আর রাধারানী আমার শাশুড়ি ননদীর জন্য গোবিন্দের বদন দেখতে পাচ্ছে না, কি করবে? মাথায় ঘামটা নিয়ে দাঁড়িয়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে একটা কথা বলা আছে, বলছে তুমি নিজে নিজে চিন্তা করো, কিন্তু চিন্তা করো না, আমার উপরে ছেড়ে দাও। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, পারলে তুমি ভাবো তাকে। আমরা অনেক কিছু চিন্তা করি কিন্তু তার ফলাফল কিছুই হয় না। যদি চিন্তাটা গোবিন্দের চরণে রাখি, যদি বলি গোবিন্দ আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দিচ্ছি, আমার তো নিজের বলতে কিছু নেই, আমি জানি না গোবিন্দ কি করলে কি হবে, যা করার তুমি করো, দেখবেন কখন সমস্যার সমাধান হয়ে যাবে বুঝতে পারবো না। আজকে রাধারানী গোবিন্দ বদন দর্শন করতে পারছে না, কিন্তু কোনো দুঃখ নেই, মনে মনে গোবিন্দকে স্মরণ করছে, গোবিন্দ তোমার বদন কেন দর্শন করতে পারবো না? আর যেই বলেছে কোনো এক ব্রজবাসিনী কুটিলার কানের কাছে গিয়ে যায়, কুটিলে সবাই জয় দিচ্ছে, তুই জয় দিচ্ছিস না, বল বল জয় হোক বৃন্দাবন বিহারী লাল কি জয় হোক। আর যেই জয় দিয়েছে মুখটা ঘুরিয়ে ওই ব্রজবাসিনীকে ধমক দিতে যাবে, ওইটুকু সময়ের মধ্যে, কি আশ্চর্য, ওইটুকু সময়ের মধ্যে রাধারানী দেখছে ওমা এই সময় শাশুড়ি তাকায়নি, এই সময় ননদিন তাকাই নাই, কি করলেন তাড়াতাড়ি করে ঘোমটাটা খুলে গোবিন্দের নৃত্যখানা দর্শন করছে। নয়নে নয়নে হইছে মিলন, হয়েছে মিলন, উভয়ের সঙ্গে কথা বলার ইচ্ছা, কিন্তু কথা বলতে পারছে না। ইচ্ছা হচ্ছে কথা বলতে, কিন্তু বলতে পারছে না, উপায় নাই, কারণ গোবিন্দের সঙ্গে আছে দাদা বলরাম, আর রাধারানীর সঙ্গে আছে শাশুড়ি আর ননদি। তা কি করলো ওমা, এই দেখো একেই বলে ইশারা, ইশারা মানে সংকেত করলেন। গোবিন্দ আমার হঠাৎ দেখছে যে রাধারানী তার কেশখানা পরশ করছে, মাথার কেশ ঠিক এইভাবে, রাধারানী কেশ স্পর্শ করছে। গোবিন্দ চিন্তা করছে ওমা কি ব্যাপার, রাধারানী চিন্তা করলেন গোবিন্দ কেশ স্পর্শ করছে, তার মানে আমাকেই কেশর কুঞ্জে যেতে বলছে। কেশর, কেশ কেশর, কেশ কেশর, হ্যাঁ বুঝতে পেরে গেছে, কেশর কুঞ্জে যেতে হবে। বেশ, এই বলে আর যমুনায় যাওয়া হলো না। সখী রাধারানী বলছে তুই কি করলি? বলো যে সংকেত হয়ে গেল। শাশুড়ি দেখলো বাবা বৌমা আমাদের খুব ভালো গো, ও বৌমা, ও বৌমা চলো চলো বৌমা চলো, বৌমাকে নিয়ে এলো, বৌমা খুব ভালো। এইবারে রাধারানী বলছে সখী রে দেখলি, এর নাম হচ্ছে ভালোবাসা, এরই নাম হচ্ছে ভালোবাসা। এবার ভালোবাসার কি দেখলি? বলে দেখলি না গোবিন্দ কেমন সংকেত করে গেল। বলে গোবিন্দ তোকে সংকেত করেছি, তুই বুঝলে কি করে? আমি বুঝবো না? ওরে যার সঙ্গে যার যত ঘনিষ্ঠ সম্পর্ক থাকে মুখে বলতে হয় না, ইশারাতেই বুঝতে পারে। তা তোর গোবিন্দ কি বললো? আমাকে কি বলেছে জানিস? বলেছে হে রাধে ওগো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে,
মায়েরা, ও মা বলছি আপনারা ভক্ত মানুষ পিছন থেকে বসেছেন আর ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সামনে দিয়েছেন। বাচ্চা বাচ্চা মেয়েরা কি বোঝে? এই দুষ্টুমি করছে, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। ছেলে মেয়েগুলো কাছে নিয়ে বসলে ভালো হয়। কেমন যাদের যাদের সন্তান দূরে দূরে দৌড়াদৌড়ি করছে ডেকে নিয়ে কোলে নিয়ে বসে বা পাশে বসান। তা যে কথা বলছিলাম, রাধারানী এবার কি করেছি? রাধারানী বলছে সখীরে আমি তো গোবিন্দ সেবার কিছু জানি না। এই দেখুন কীর্তন মানে কি, কি রতন, কীর্তনের মধ্যে যে কত রতন আছে। আপনি আচারী ধর্মজীবীরই শিখায়। রাধারানীর মতো ভক্ত বলছে যে আমি গোবিন্দ সেবার কিছু জানি না। একটা কথা জেনে রাখবেন মা, যে পণ্ডিত হয় সে কোনোদিন তার পাণ্ডিত্য তুলে ধরে না। সে বলে না যে আমি পণ্ডিত। কেমন যার মধ্যে ভক্তি থাকবে সে জগৎকে দেখাবে না যে দেখো আমার কত ভক্তি, তাকে দেখলেই বোঝা যাবে। রাধারানী বলছে সখী রে গোবিন্দ সেবার আমি কি জানি, গোবিন্দ সেবার আমি কিছুই জানি না। বলছে এমন ভাবনা থাকলে কি আর গোবিন্দ মেলে গো? সবাই তো কম বেশি এমন কোনো মানুষ নেই যে গোবিন্দকে ভালোবাসি না। সবাই তো বাসি, কি গো মা বাসি না? সবাই ভালোবাসি, কিন্তু বলতে পারবে কজন গোবিন্দকে পেয়েছি? সবাই তো গোবিন্দের জন্য গোবিন্দের নাম করি, গোবিন্দকে ভালোবাসি। কজন গোবিন্দকে দর্শন করতে পেরেছি? বলে কি করে পারবে? আমাদের ভালোবাসা, রাধারানীর ভালোবাসা আকাশ আর পাতাল তরিতফাত। আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থে গো, আমাদের স্বার্থে ভালোবাসি। কিন্তু বৃন্দাবনে রাধারানী তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না। আমরা বলি ভগবান আমি তোমাকে এত ভালোবাসি, সারা জীবন তোমার নাম করি, গোবিন্দ তুমি আমার একটা ভালো সুসন্তান দিও। আজকে কত বছর হলো আমার বিবাহ হয়েছে, আমার ছেলে মেয়ে হয় না, একটা আমার ছেলে দিও ঠাকুর। অনেকে বলে ঠাকুর ওকে দয়াময় আমার ছেলেটার কতদিন বিয়ে দিয়েছি, নাতির মুখ দেখতে পাইনি। হে প্রভু এই যে কীর্তন সারা রাত জেগে কীর্তন শুনবো, তুমি আমার ছেলের ঘরে একটা নাতি দিও। সবাই এক একটা ইচ্ছা থাকে, যখনই সেই ইচ্ছার কথা মনে পড়ে ভগবানের কাছে এসে জানাই। যদি ইচ্ছা পূর্ণ হয় তাহলে বলি কি না গোবিন্দ আমার আছে, ভগবান বলে আছে। আর যদি ইচ্ছা পূর্ণ না হয় তাহলে কি বলি? ভগবান বলে পৃথিবীতে কিছু নাই, কর্ম করো ভালো পাবে। হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম। কিন্তু জানো মা বৃন্দাবনের রাধারানী কোনোদিন ভগবানের কাছ থেকে মানে গোবিন্দের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ভালোবাসে না। ভালোবেসেছে কেন? যাতে গোবিন্দ ভালো থাকে, গোবিন্দের সুখে সুখী হতো, তারা গোবিন্দের দুঃখে দুঃখী হতো। জানো মা কেউ যদি নিজের জন মনে করে গোবিন্দকে ভালোবাসতে পারে, এই যুগেই প্রমাণ আছে। এই কলিযুগের কত কত ঘটনা আছে যারা নিঃস্বার্থভাবে নিজের জন মনে করে ভগবানকে ভালোবেসেছিল, ভগবান তার হাতে সেবাও করেছে। খুব বেশি দূরের ঘটনা নয়, বর্ধমান জেলায় শ্রীখণ্ড গ্রাম, আপনারা সবাই এত নাম শুনে থাকবেন, হয়তো কেউ যেও থাকবেন। শ্রীখণ্ড গ্রামে নরহরি কবিরাজ মুকুন্দ কবিরাজ দুই ভাই ছিল। নরহরি কবিরাজ মহাপ্রভুর সঙ্গে থাকতেন, আর মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর আদেশে তিনি গৃহে হরিনাম করতেন, গৃহবাসী হলেন, সংসারী হলেন। একটা ছোট্ট ছেলে হলো যার নাম হলো শ্রী শ্রী ভক্ত রঘুনন্দন। ছোট্ট রঘুনন্দন, দেখুন মা মনে যদি পাপ না থাকে, মনে যদি সত্যি সত্যি নিজের জন মনে করা যায় যে সে আমার নিজের মানুষ, সে আমার নিজের জন, ভগবান না এসে থাকতে পারে গো। তার প্রমাণ দিলেন দেখুন।
মাত্র 12 বছর বয়স ছেলেটি। মুকুন্দ কবিরাজ চিকিৎসা করতো, কবিরাজি চিকিৎসা। তা বেলা 12টা বাজছে, মন্দিরে পুজোর সময় হয়ে গেছে। আর এদিকে একজন পাশের গ্রাম থেকে একজন খুব অসুস্থ, ছুটতে ছুটতে এলেন। কবিরাজ, কবিরাজ বাবা, কবিরাজ, কবিরাজ আমার বাবা খুব অসুস্থ, এক্ষুনি তোমাকে যেতে হবে, তা নাহলে আমার বাবা বাঁচবে না। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে, কি সমস্যায় পড়লাম রে বাবা। হ্যাঁ, বেলা 12টা বেজে গেল, মন্দিরে ভোগ লাগাতে হবে। এদিকে গৌরহরি বলেছে, তুমি মানুষের সেবা করো। কোন কাজটা আগে করব? মানুষের সেবা করব না বিগ্রহ গোপীনাথের সেবা করব? চিন্তায় পড়ে গেছে, বসে বসে চিন্তা করছে। ছোট্ট ছেলেটা এসে বলছে, বাবা বাবা, ও বাবা তুমি কি চিন্তা করছো বাবা? বলে, জানিস জানিস বাবা, খুব সমস্যায় পড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বলো না বাবা? দেখ, পাশের গ্রামে একজন অসুস্থ হয়েছে, আমাকে এক্ষুনি যেতে বলছি। আর এদিকে দেখ 12টা বেজে গেছে, ঘরে বিগ্রহ গোপীনাথ, তারও তো সেবা দিতে হয়। ছোট্ট ছেলেটা বলছি, ও বাবা একটা কথা বলবো? বল বাবা। আমি তো চিকিৎসা জানি না, চিকিৎসাটা আমি তোমার কাছে শিখি নাই, কিন্তু ঘরে যে গোপীনাথ আছে, সেই গোপীনাথকে আমি যদি খেতে দিই সে খাবে না। বলে, সে কি রে, তুই খেতে দিবি? বলে, হ্যাঁ আমি পুজো দেব। বলে, তুই যে মন্ত্রতন্ত্র কিছু জানিস না? বাবা, নাই বা জানলাম আমি মন্ত্রতন্ত্র, নাই বা জানলাম আমি পূজার নিয়ম কানুন। তোমার গোপীনাথকে যদি ভালোবেসে আমি যদি তোমার গোপীনাথকে খেতে দিই, তোমার গোপীনাথ খাবে না বাবা? মুকুন্দ কবিরাজের হঠাৎ মনে পড়ে গেল, তাই তো, এই কথাটা তো সত্য কথা। ভগবানকে নিজের জন মনে করে ভালোবেসে খাওয়ালে তো ভগবান খাবেই। বললেন, বেশ, তাহলে রঘু অবশ্যই খাবে, ভগবান অবশ্যই তোর হাতে সেবা করবে। তাহলে এক কাজ কর, তুই তাহলে আজকে সেবাটা করে দিস। হ্যাঁ, আমি তাহলে আসছি, বেশি কিছু দরকার নাই, ওই চালে ডালে যা পারবি একসঙ্গে একত্রে মিশিয়ে, হ্যাঁ, ভগবানকে একটু দিয়ে দিবি। চলে গেল চিকিৎসা করতে। ছোট্ট ছেলে যা কিছু আছে ঘরে সব এক পাত্রে নিয়ে হাঁড়িতে করে জল দিয়ে ওমা রন্ধন করছে। আর বলছে, ও গোপীনাথ, জানো আমি তো কোনোদিন রান্না করি নাই, জানি না কেমন রান্না হবে, তো যেমনই হোক না কেন আমার বাবা তো ঘরে নাই, তুমি একটু কষ্ট করে খেয়ে নিও, তাই না? একটু কষ্ট করে খেয়ে নিও। এই রান্না করে একটা পাত্রে ঢেলেছে। একটা পাত্রে ঢেলে মন্দিরে এসেছে। মন্দিরে এসে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো আমি তোমার জন্য রন্ধন করে দিচ্ছি, এসো 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 খেয়ে নাও। আজকে বাবা ঘরে নেই, আজকে বাবা চিকিৎসা করতে গেছে। জানো গোপীনাথ, আমি তো ভালো রান্না করতে পারি না, যেমন পেরেছি তেমন করে এনেছি, না এনো এনো। নামিয়েছে। বলছো, গোপীনাথ এসো না, এসো খেয়ে নাও। আমার গোপীনাথ তো আসছে না, গোপীনাথ তো আসছে না। গোপীনাথ যখন আসছে না, রঘু বলছি, ও গোপীনাথ তুমি আসছো না কেন গো? ও হাতে বাঁশি ধরানো আছে, বাঁশি থাকলে খাবে কি করে? বাঁশিটা নামিয়ে নিল, তাও আসছে না। ও গোপীনাথ তুমি আসছো না কেন গো? আমার বাবা যখন ডাকে তখন তো তুমি এসে খেয়ে নাও, আমি ডাকছি তুমি আসছো না কেন? ও দরজাটা খোলা আছে, যাই। দরজা বন্ধ করে দিয়েছে। ও গোপীনাথ খাও, খেয়ে নাও, তবু আসছো না? ও
বাবা তোমাকে যখন খাওয়ায় কত সুন্দর করে গান করে আর সাজিয়ে দেয়, তাই বুঝি তুমি খাচ্ছ না? বেশ, আমিও গান করবো, তোমাকে সাজিয়ে দেবো। ও গোপীনাথ, আমি তোমাকে কেমন করে সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজো গোপীনাথ, সাজো। আশা ছিল গো মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মন সাজে, আশা ছিল মনে মনে। মিশাইয়া এই ভগতি চন্দ মন কুসুম দেব তোমার ওই শ্রী চরণ। মিশায়া হরি বল হরি বল হরি বল। এই ভগতি চন্দনে মনে কুসুমি দেব তোমার এই শ্রী চরণে। ও গো গোপীনাথ, তোমাকে কখন থেকে ডাকছে, তুমি আসছো ও গো গোপীনাথ, না গোপীনাথ? শুনেছি তুমি নাকি দিন দয়াময়, আমার অনেক কষ্ট। শুনেছি তুমি নাকি কাঙালির ঠাকুর, শুনেছি তুমি নাকি কাঙালি বড় ভালোবাসো। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ। বিষয়া এই ভগতি চন্দনে মনে কুসুমি দেব তোমার ওই চরণে। ও গোপীনাথ, গোপীনাথ, সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল গো মনে মনে। এত করে ডাকলেন, এত করে কাঁদলেন, কিন্তু গোপীনাথ এলো না। যখন গোপীনাথ এলো না, মা রঘুনন্দন কাঁদছে আর বলছে, ও গোপীনাথ তুমি আসছো না কেন গো? আমার বুঝি কষ্ট হয় না? কখন থেকে তোমাকে ডাকছে, তুমি আসছো না কেন গো গোপীনাথ? আমার বাবা ঘরে নাই, যখনই এসে দেখবি তুমি খাওনি, আমাকে কত বকাবকি করে। এসো না, খেয়ে নাও না গোপীনাথ। ভগবান তবু এলো না।
যখন এলো না, ছুটে গিয়ে ওই ছোট্ট ছেলেটা কি করেছে জানো মা, একটা লাঠি এনেছে। এইবার আর থাকতে পারছে না। ও গোপীনাথ, আমি যখন খাই না, মানে খেতে চাই না, আমার বাবা কি করে জানো, আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তোমাকে কখন থেকে ডাকছি, তুমি কিছুতেই আসছো না। এইবার শোনো, তোমাকে শেষবারের মতো বলছি, ভালো চাও তো আসো, আর যদি তুমি না আসো না, এই দেখো লাঠি দেখেছো, এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে খাবো। যখনই লাঠি কথা বলেছি, ভগবান আর থাকতে পারে গো। ভগবান দেখছে, আহা রঘু, তোর এত নিষ্পাপ মন রে, হ্যাঁ, তুই এত আমাকে ভালোবাসিস, এইরকম ভাবে নিজের মনে করিস। ভগবান আর থাকতে না পেরে সচল মূর্তি ধারণ করলেন। যখন সচল মূর্তি ধারণ করেছে, তখন রঘুনন্দন বলছে, দেখেছ, মানে লাঠির ভয় আমি একা পাই না, তুমিও পাও। ও গোপীনাথ, এসো, এই দেখো আমি তোমার জন্য রন্ধন করেছি, তুমি খাও। হ্যাঁ ওমা, ভগবান একটু একটু করে খাচ্ছে, আর খেতে 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 আর বেশি নেই, এইটুকু আছে পড়ে, অমনি খপ করে হাতটা ধরেছে। দাঁড়াও দাঁড়াও গোপীনাথ, কি করছো? এই এতক্ষণ ধরে খাচ্ছিলে না, কত রকম কেঁদে কেটে মারের ভয় দেখিয়ে তারপরে তোমাকে খাওয়ানো করালাম, আর যেই খেতে শুরু করেছো, ব্যাস আমার কথা মনে নেই, আমার বাবার কথা মনে নেই। আমার বাবা এখনো খায়নি, আমি এখনো খাইনি, তুমি সব খেয়ে নিচ্ছ। আর খেও না গো, আমার খুব খিদে পেয়েছে, তুমি আর খেও না, এবার আমি খাবো। বেশ, এইটুকু, বেশি নয়, একটুকুনি ছিল, সেটা রেখে রাত মনে করি ভগবান আমার বিগ্রহে মিলিত হলো। ওইটুকু প্রসাদ পেয়ে বাসনটাকে ধুয়ে রেখে দিয়েছি। চিকিৎসা করে যখন মুকুন্দ কবিরাজ ঘরে এসেছে, ডেকে বলছে, রঘু, এই রঘু। হ্যাঁ বাবা, এই তো আমি। সেবাটা দিয়েছিস বাবা? বলছি গোপীনাথের সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, সেবা দিয়েছি। বাহ, সেবা করেছি? হ্যাঁ সেবা করেছি। দে প্রসাদ, দে প্রসাদ। প্রসাদ তো নাই। প্রসাদ নাই মানে? প্রসাদ নাই, প্রসাদ নাই মানে কি? প্রসাদ কি হলো? ওই যে তোমার গোপীনাথই তো খেয়ে নিল, বেশি না, এইটুকু রেখেছিল, ওইটা আবার আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ মনে মনে চিন্তা করছে, এত বছর ধরে আমি পূজা করছি, এত বছর ধরে আমি ভগবানের সেবা করছি, কোনোদিন গোপীনাথ আমার হাতে খেলো না, আর আমার ছেলে একদিন মন্দিরে ঢুকেই এমন বড় ভক্ত হয়ে গেল, আমার ছেলের হাতে খেয়ে নিল। মানে মিথ্যা কথা, পরীক্ষা করতে হবে। আমার ছেলে, ছোট ছেলে তো, হ্যাঁ মিথ্যা কথা বলছে, পরীক্ষা করে দেখতে হবে সত্যি সত্যি খেয়েছে নাকি না নিজে খাওয়ার লোভে মিথ্যা কথা বলছে। পরীক্ষা করবে বলে তারপরের দিন আবার কি করেছে, ডাক দিয়ে বলছে, রঘু, এই রঘু। হ্যাঁ বাবা, কি হয়েছে? বলছি জানিস রঘু, আজকেও আমাকে একটু যেতে হবে। আজকেও তুমি যাবে? বলে হ্যাঁ রে বাবা, আজকে একটু যেতে হবে, আজকে একটু সেবা করে দিস বাবা, একটু গোপীনাথের সেবাটা করে দিস। জানো বাবা, তোমার গোপীনাথের সেবা দিতে গেলে কত কষ্ট হয়, কত কাঁদতে হয়, তোমার গোপীনাথ আসে না, তোমার গোপীনাথ কিছুতেই আসতে চায় না, আমাকে কত কেঁদে কেটে মেরে তারপরে আনতে হয়। না না, আজকে আসবে, আজকে আসবে, আজকে রান্না করতে হবে না, আজকে এক কাজ করিস, তোর গোপীনাথ ক্ষীরের লাড্ডু, ক্ষীরের নাড়ু খুব ভালোবাসে,
ওই দেখ বানানোই আছে, কোটোর মধ্যে রাখা আছে, ওইগুলো বের করে দিবি, দেখবি আজকে আজকে রান্না করার দরকার নেই। বেশ, একটা থালার মধ্যে নাড়ুগুলো সাজিয়েছে, নাড়ুগুলো সাজিয়ে সেই পাত্রটি নিয়ে আজকে মন্দিরে এসেছে। এসে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো কি এনেছি, কি এনেছি দেখো, নাড়ু নাড়ু। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো? বাবা বললো তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, এই দেখো নাড়ু এনেছি, এসো খেয়ে নাও। ওমা যেই বলেছে, বলা মাত্রই ভগবান এসে দাঁড়িয়েছে। রঘুনন্দন তো অবাক হয়ে গেল, এ কি ও গোপীনাথ, কালকে তোমাকে কতবার ডাকতে হলো, তোমার জন্য কাঁদতে কাঁদতে, হ্যাঁ আজকে এত তাড়াতাড়ি চলে এলে, কি ব্যাপার বলো তো? ভগবান বলছে, ওরে রঘু, কেউ যদি একবার আমায় ভালোবেসে নিজের জান মনে করে, কেউ যদি একবার ডাকার মতোই ডাকতে পারে, ওরে রঘু রে, রঘু রে, কেউ যদি একবার ভালোবাসার মতো আমাকে বাঁচতে পারে, কেউ যদি সত্যি সত্যি নিজের জন মনে করে আমাকে, আমাকে বারবার তাকে ডাকতে হয় না, একবার যদি ডাকে, আমি জন্ম জন্মান্তর তার চরণের দাস হয়ে ঘুরে কৃষ্ণ প্রেমের এই কি অনুরাগ, এই প্রেম যার হয়েছে সে তো জানে, আন জানে জানিবে কেমনে, কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গার জল, এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় যোগে না হয় বিয়োগ, বিয়োগী হইলে কভু না জিগ, কৃষ্ণ প্রেমে এই কি দারুণ অনুরাগ, কৃষ্ণ প্রেমে এই কি দারুণ অনুরাগ। কি এনেছিস দে, তাড়াতাড়ি দে। ওমা কালকে দেখে নিয়েছি খাওয়ার সময় কম পড়ে গিয়েছে, আজকে আগের থেকে বলছে দাঁড়াও গোপীনাথ, আজকে আমি ভাগ করে দেব। অত সোজা নয়, আজকে ভাগ করে দেবো, তোমারটা তুমি খাবে, আমারটা আমি খাবো, ভাগ করে দিয়েছি। হ্যাঁ এইবারে একটা নাড়ু থালা থেকে গোপীনাথ খাওয়ার আগে তুলে নিয়েছে, আর তুলে নিয়ে কামড় দিয়েছে, মুখে কামড় দিয়ে দেখছে খুব ভালো লাগছে, কি সুস্বাদু। ও গোপীনাথ, দেখো 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 কি সুন্দর লাগছে নাড়ুটা, কত স্বাদ, আমার বাবা বানিয়েছে, আমার বাবা বানিয়েছে, দেখো গোপীনাথ, একবার দেখো নাড়ুটা, অর্ধেকটা এঁটো নাড়ু মুখ থেকে বের করে গোপীনাথ তুমি খেয়ে দেখো। ভগবানের দু চোখ বেয়ে জল পড়ছে। ওরে রঘু, তুই এত আমাকে ভালোবাসো,
এত আমাকে ভালোবাসিস বাবা, তোর মুখের এটো নাড়ুটা দিতে তোর দ্বিধাবোধ হচ্ছে না রে। ভগবান যখন কাঁদছে, ছোট্ট ছেলে তো বুঝতে পারে নাই, বলছে ও গোপীনাথ তুমি কাঁদছো কেন গো, তুমি কাঁদছো কেন? ও আমার মুখের এটো নাড়ুটা তোমাকে দিচ্ছি বলে তুমি কাঁদছো? বেশ, আমি আর তোমাকে এটো নাড়ু দেবো না, তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। ভগবান বলছে না রে রঘু, এটো নাড়ুর জন্য নয়, আসলে জানিস তো রঘু, তোকে দেখে না আমার একটু আনন্দে এই নয়নে জল চলে এসেছে, আনন্দশ্রু। এই রঘু, তুই যেমন ভাবে আমাকে তোর মুখের এটো নাড়ুটা খাওয়াচ্ছিস, আচ্ছা আমি কি তোকে খাওয়াতে পারি? যখনই বলেছে, বলছি কেন পারবে না, কেন পারবে না গোপীনাথ,